আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো মাংস ভুনা। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি পাতিল, দিচ্ছি তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটির কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটির হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা হালকা নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 4 থেকে 5টি এলাচ, লং 4 থেকে 5টি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমরা 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটিকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। দেখুন আগে থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আবারও 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 চা চামচ। দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। মশলা কষানোর টাইমে অবশ্যই গরম পানি করে নেবেন, কারণ গরম পানি দিলে মাংসটির স্বাদটি বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য হালকা আঁচে। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে অনেকটা তেল উঠে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। গরম মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা বাটি দই। টক দই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটিকে আমরা বড় বড় টুকরো করে নিয়েছি। আলুটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝোল শুকিয়ে গিয়েছে। ঝোল আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। আর 2 মিনিট চুলায় রেখে দেবো এবং তারপর চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের মাংসের রেসিপি। ঘরে থাকা সকল উপকরণে তৈরি হয়ে গেল এই লোভনীয় রেসিপি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও অনেক মজা। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। আমাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।